হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম একটি ইন্টারেস্টিং ভিডিও। মানে যদিও অনেকের কাছে এটা খুবই বাজে একটা ভিডিও হতে পারে। বাট আমার কাছে মানে এটা খুবই ইন্টারেস্টিং কারণ আমি খুবই এক্সাইটেড এইজন্য যে আমি গত ৩ মাসে কিছু টাকা জমানোর চেষ্টা করছি। তো আ আজ আপনাদের সামনে এটাকে বের করে নিলাম। দেখি আজকে আমার মানে গত ৩ মাসে কত টাকা জমাতে পারছি। চলুন সবাই একসাথে গড়ে ফেলি কিছু টাকা। আর এই টাকাটা যে এত বেশি সেটা এমনটা না। কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি। কারণ আমি একজন স্টুডেন্ট। তো আমি লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চাই। তো এইরকম একটা উদ্দেশ্য থেকে ধরেন এরকম কিছু। তো আমি শুরু করছি। আপনারাও আমার সাথে গড়া শুরু করেন। আর জানাতে বলবেন না কারা আমার মতো স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম করে নিজের এক্সপেন্সগুলা নিজে কাভার করতে পারে। তো আসলে এটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয়। যে আর আরেকটা জিনিস আমি ফিল করি যখন থেকে আমি নিজের টাকা মানে নিজে ইনকাম করতে শুরু করেছি। আর নিজের এক্সপেন্সগুলা নিজে খাবার করতে শিখে ফেলছি। তখন থেকে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মেবি আমি। কারণ যখন যেখানে যে প্রয়োজন মানে কোনো ধরনের কোনো মানে কোনো ধরনের বাজে চিন্তা ছাড়া মানে কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমি এরকম এক্সপেন্স গুলা মানে করতে পারি। এতে পরিবারের কারো পরামর্শ নিতে হয় না। আর এর চাইতে সুখ বা শান্তি আমি মনে করি না আর কিছু আছে। আর এর মধ্যে আমার একটা স্টোরির কথা মনে পড়ে গেল। মানে আমি যখন খুবই ছোট ছিলাম তখনই কিন্তু মানে আমি টাকা জমানোর চেষ্টা করতাম। যেমন আমার বাবার ব্যবসা ছিল। তো উনি বাসায় এসে টাকাগুলা হিসাব করতেন। তো এমন অবস্থায় যেমন কয়েন আছে না? মানে ৳২ আ ৳৫, ৳১ কয়েন। তো এই কয়েনগুলো আমি কি করতাম? উনার কাছ থেকে নিয়ে নিতাম। আমার বাবাও মানে ইচ্ছাকৃতভাবে দিয়ে দিত। তো আমার অনেকগুলা কয়েন হয়ে যেত। তো আমি আমি কি করতাম প্রত্যেকদিন বের করতাম আর হিসাব করতাম। আর আমার বড় ভাই ছিল মানে উনি খুব বেশি একটু দুষ্টু। আমি তো হিসাব করতে জানতাম না। তো উনি কি করতেন বলতেন যে, "আমাকে দাও আমি হিসাব করে দিচ্ছি।" এমত অবস্থায় কিন্তু উনি অনেকগুলো কয়েন উনি মানে লুকিয়ে নিতেন। আর সেটা আমি বুঝতেই পারতাম না। কিন্তু দিন শেষে দেখতাম আমার কয়েনগুলো কমেই যেত। তো এইজন্য কিন্তু মানে আ আমার মায়ের হাতের অনেক বকাও খেয়েছে আমার ভাই। যাই হোক, আমি অনেক সময় নষ্ট করে ফেলছি আপনাদের। তো এখন হচ্ছে আমি গণাগুলা প্রায়ই শেষ করে ফেলছি। মানে টাকাগুলা বাজ করে নিয়েছি। দেখি এবার আমার কত হয়। তো গাইজ এখানে যদি কারো কোনো উম ইচ্ছে থাকে যে নিজে কিছু করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে। আর অবশ্যই নিজের প্রতি একটা বিশ্বাস রাখবে। যদি লাইফে কিছু একটা করতে চাও তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই সেটা আমি এখনই ফিল করি। আর আমি আরেকটা জিনিস যেমন লক্ষ্য করেছি অনেক মানুষ বলে শান্তি নেই। কিন্তু কেন যে বলে সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে শান্তিটা আসলে নিজের কাছে। তুমি কিভাবে শান্তিটাকে নিবে? তুমি কিভাবে শান্তিটাকে গ্রহণ করবে? বা তোমার লাইফটাকে তুমি কিভাবে সাজাবে? সেটার উপর ডিপেন্ড করে। তো গাইস আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু জানি না। বাট আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার অল্পতেই আমি অনেক সন্তুষ্ট। যদিও অল্প কয়েকটা টাকা বাট আমার কাছে এটা অনেক বেশি। সো চলুন আমরা এবার দেখে ফেলি যে কত টাকা আছে। আ টাকাগুলা গুছানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি হিসাব করে একটু দেখে ফেলি যে এখানে কত টাকা হতে পারে। তো কারো কি কোনো গ্যাস আছে? যদি গ্যাস থাকে তাহলে বলে ফেলুন। তবে ভুলবেন না আগে ভিডিওটাকে পজ করতে হবে। পজ করার পর গ্যাস করবেন। আর আমি বলে দিচ্ছি। এখানে মোট ২৮,৫০০ মাত্র ৳১০। সবাই ভালো থাকবেন।